ঈদে কিন্তু আমরা নতুন নতুন রেসিপি ট্রাই করি প্রায় সব বাসাতেই, ঠিক না? তো আজকে আমি একটা রেসিপি তৈরি করব, এইটা আপনারা অবশ্যই অবশ্যই একবার ঈদে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, মেহমানকে আপ্যায়নও করতে পারেন। মাংস লাগবে না, শুধু ঝোল দিয়ে আপনার খাওয়া হয়ে যাবে, এত মজার একটা রেসিপি। রেসিপিটা রান্নার জন্য এখানে কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি, কারণ এই রান্নাতে কোনো লাল মরিচ ব্যবহার করা হবে না, পুরো রান্নাটাই কাঁচামরিচে হবে। আর 5-6টা পেঁয়াজকে এই যে আমি এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। নিয়ে নিব দেখুন এরকম ছোট ছোট 3 টুকরা আদা, আর বড় যে রসুন হয় সেই রসুনের গোটা একটা রসুন। আমি আজকে একটা সোনালী মুরগি ব্যবহার করবো 800 গ্রামের মতো, সেই মুরগি অনুপাতে আমি এখানে মশলা নিয়েছি। আর এই মশলাটাকে কিন্তু বেটে তারপরে দিব। আদা রসুনটাকে আমি ভালোভাবে বাটবো, আর পেঁয়াজটাকে আমি 80%-এর মতো বেটে নিব। এটাকে 100% একদম মিহি করে বেটে নিব না। তো এই রান্নাটা করার জন্য অবশ্যই চেষ্টা করবেন একদম ফ্রেশভাবে মশলাটা বেটে তারপর রান্না করতে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো আদা রসুনটা সুন্দর করে বেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে এই জন্য আমি একটু ছোট টুকরো করেছি যেন বাটতে সুবিধা হয়। গোটা পেঁয়াজটা বাটতে কিন্তু আসলে একটু অসুবিধা হয়। পেঁয়াজটাকে কিন্তু একদম 100% মিহি করবেন না, এরকম একটু গোটা গোটা থাকলে না গ্রেভিটা খেতে দারুণ লাগে। আর কাঁচামরিচ, যেহেতু এই রান্নাতে কোনো লাল মরিচ ব্যবহার হবে না, পুরো ঝালটা হবে কাঁচামরিচের, তো আপনি কতটুকু খাবেন সেই অনুপাতে আপনি কাঁচামরিচটা ব্যবহার করবেন। কাঁচামরিচটাও এই 80%-এর মতো একদম মিহি করে বাটা হয়নি। তো যাই হোক, মশলা বাটা হয়ে গিয়েছে। এখন একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি, এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিব। একটা সুন্দর গন্ধ যখন আসবে, ফ্লেভার আসবে, তখন আমি মাংসটা দিয়ে দেবো। আমি আগেই বলেছি আমি আজকে একটা সোনালী মুরগি ব্যবহার করছি, 800 গ্রামের মতো ওজন হবে। এই মুরগিটাকে এখন এই তেলের মধ্যে ভেজে নিব। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশি, এই রান্নাতে তেলটা একটু বেশি লাগে। তারপরে যদি কেউ কম খেতে চান কম দিবেন, আর যদি একটু ঘি ব্যবহার করেন তাহলে তেলটা একটু কম দিয়ে একটু ঘি দিবেন, আরও ভালো লাগবে খেতে। মুরগিটাকে আমি 5-6 মিনিটের মতো তেলের মধ্যে একটু ভেজে নিব। আমি সোনালী মুরগিটাকে এভাবে একটু তেলের মধ্যে ভেজেই রান্না করি। তো 5-6 মিনিটের বেশি আসলে ভাজা হবে না, যেহেতু মুরগিটা সোনালী মুরগি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 5-6 মিনিট ভাজার পরে যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিব। সাথে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আমার কাঁচামরিচের যে মরিচটা আমি ব্যবহার করেছি সেগুলোতে ঝালের পরিমাণ কম, সেই জন্য আমি এখানে আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা আপনার ইচ্ছা। সব মশলা দিয়ে আমি মিনিট 10 ভালোভাবে মুরগির সাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব সব কিছু। সোনালী মুরগি হতে যেহেতু বেশি সময় লাগে না, আমি অলরেডি 15 মিনিটের মতো আমার এটাকে কষানো হয়েছে। তো এখন এখানে দেখুন সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু কষানো হয়েছে। এখনই রঙটা কত সুন্দর লাগছে। আর এই রান্নাতে কোনো পানি ব্যবহার হবে না, এই রান্না করা হবে পুরোপুরি দুধ দিয়ে। আমি গুঁড়ো দুধকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। আর এই দুধের পরিমাণ হবে কতটুকু ঝোল আপনি রাখবেন, যেহেতু মুরগিটা 15 মিনিট অলরেডি কষানো হয়ে গিয়েছে, আবার এটা সোনালী মুরগি হতে খুব বেশি সময় লাগবে না, সেই অনুপাতেই দুধটা দিবেন। তো এখন মাঝারি থেকে একটু বেশি জালে রান্নাটা করেছি, আমার রান্নাটা হয়েই গিয়েছে। আমি কিন্তু ঝোলটা খুব বেশি টানাবো না, কারণ পোলাও দিয়ে খাওয়ার জন্য একটু ঝোল লাগবে। আর ঝোলটা কতটুকু রাখবেন সেটা আপনি আপনার ইচ্ছা মতো করে নেবেন। রান্না যেহেতু হয়ে গিয়েছে, এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে একটু গরম মশলা গুঁড়াও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এখানে চিনি না ব্যবহার করাই ভালো, এমনিতেই এটা খেতে বেশি ভালো লাগে। রান্না হয়ে গিয়েছে, এখন আমি কিন্তু চুলার জালটা বন্ধ করে দিব। এত মজা হয়েছে, এত মজা হয়েছে বলার মতো না। আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, তারপরে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সবাইকে অনেক ধন্যবাদ।